ওরে বাবারে, আমি মরে গেলাম রে। ওরে বাবারে, আমার লেজ কেটে গেল রে। আজকের গল্প লেজ কাটা শেয়াল। পক্ষীপুর গ্রামে ইদানিং একটা নতুন আপদ এসে জুটেছে। পাখিরা খাবারের খোঁজে তাদের বাসা ছেড়ে কোথাও গেলেই একটা বদমাশ শেয়াল চুপি চুপি এসে তাদের ডিম খেয়ে চলে যায়। হাট্টিমা টিম টিম, এটা টুনি পাখির ডিম। হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। এরপরই শেয়াল টুনটুনির বাসার ওপর থাকা সেই ডিমটা চেটে চেটে খেতে শুরু করলো। কোথায় বড় বড় ডিম পাড়বে তা না, এই টুকুটুকু ডিম পেড়ে রেখেছে। পেটটা ভরার আগেই ডিমটা শেষ হয়ে গেল। দেখি যাই আরো কারো বাসায় কোনো ডিম আছে কিনা। এই বলে শেয়াল সামনের গাছের ওপর থাকা অন্য একটি বাসার ওপর উঁকি দিয়ে দেখতে গেল। হাট্টিমা টিম টিম, এখানে কতগুলো ডিম। হাট্টিমা টিম টিম, কি সুন্দর সাদা সাদা ডিম। আগে খাই, তারপরে ছড়া বলবো। এই বলে শেয়াল ওই 3টে ডিমও চেটে চেটে খেতে শুরু করলো। আজকের মতো পেটটা ভরে গেছে। যাই ঘরে গিয়ে এক ঘুম দিয়ে আসি, কাল আবার আসবো। এরপর সেই শেয়াল সেদিনের মতো চলে গেল। এদিকে কিছুক্ষণ পর পাখিরা আবার নিজের নিজের বাসায় ফিরে আসলো। আর ফিরে এসেই, ই মা, ওই বদমাস শেয়ালটা আজ আবার আমার ডিম খেয়ে চলে গেছে। কি যে করি, আমাদের দানার খোঁজে একবার বেরোতেও হয়, আর ওই বদমাস শেয়াল আজ আমার তিনটে ডিম খেয়ে চলে গেছে। তিনটে। পরদিন সকাল হতেই পাখিরা রোজগেরের মতো আবার খাবারের খোঁজে উড়ে গেল। আর পাখিরা উড়ে যেতেই যথারীতি সেই শেয়াল আবার ডিমের খোঁজে পাখিদের বাসায় উঁকি দিতে চলে আসলো। হাট্টিমা টিম টিম, এ কি, আজ একটাও নেই ডিম। দেখি অন্য পাখির বাসায় যাই। এ কি, হাট্টিমা টিম টিম, এখানেও নেই ডিম। তাহলে এখন কি খাবো? পেট তো কুই কুই করছে। শেয়াল খিদের জ্বালায় জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত খাবারের খোঁজে ঘুরে বেড়াতে লাগলো। জঙ্গলে এভাবে ঘুরতে ঘুরতে শেয়াল হঠাৎ দুটো বিশাল আকার ডিম দেখতে পেল। হাট্টিমা টিম টিম, এখানে কত বড় ডিম। হাট্টিমা টিম টিম, এটা হাতির ডিম নাকি ঘোড়ার ডিম? যারই হোক, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কে পালায়। এই বলে শেয়াল সেই ডিম ভেঙে খেতে শুরু করলো। কিন্তু সেই শেয়াল কল্পনাও করতে পারেনি যে সে আর কারো না, একটা ডাইনোসরের ডিম খেয়ে ফেলেছে। কি স্বাদ! একটা ডিমেই পেট ভরে গেল। ওই ডিমটা থাক, কাল এসে খাবো। এরপর সেই শেয়াল সেখান থেকে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর সেই ডাইনোসর ফিরে এলো। আর সে যখন এসে পরে দেখলো যে কেউ তার একটা ডিম খেয়ে ফেলেছে। কে আমার ডিম খেয়েছিস? কার এত বড় সাহস? তোর পেট কেটে যদি ওই ডিম না বের করেছি হতভাগা, আমার নাম ডাইনোসর না। এরপর সেই ডাইনোসর পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলো যে কে তার ডিম খেয়েছে। খুঁজতে খুঁজতে তার সাথে হঠাৎ টুনির দেখা হয়ে গেল। এই টুনি, আমার ডিম কে খেয়েছে জানিস? না গো, আমি জানি না। তবে হ্যাঁ, একটা শেয়াল প্রতিদিন আমাদের ডিম খেতে আসে, আর আজকে আমাদের কারো বাসাতেই কোনো ডিম ছিল না। তাই ওই শেয়াল আমাদের কোনো ডিম না পেয়ে তোমার ডিম খেয়ে নেয়নি তো? হতভাগা শেয়াল, দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে সেই ডাইনোসর ছুটলো শেয়ালের কাছে। এই বেটা শেয়াল, আমার ডিম কে খেয়েছে তুই কি জানিস? ওরে বাবারে, এটা কে রে? এটা তো ডাইনোসর। আমি কি তাহলে ডাইনোসরের ডিম খেয়ে ফেলেছি নাকি? কিছু বলার আগেই পালাই বাবা। এই বলে শেয়াল সেখান থেকে পালানোর চেষ্টা করলো। তোকে কিছু বলার আগে তুই পালাচ্ছিস কেন রে? তার মানে বেটা তুই আমার ডিম খেয়েছিস। দাঁড়া হতভাগা, তোর ডিম আমি বের করছি। ওরে বাবারে বাঁচাও! ওরে বাবারে বাঁচাও! বাঁচাও, কে আছো? ওরে বাবারে বাঁচাও! তোকে কেউই বাঁচাবে না রে হতভাগা।
এরপর সেই ডাইনোসরের কামড়ে শেয়াল কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও তার লেজ কেটে একেবারে আলাদা হয়ে গেল। ওরে বাবারে, আমি মরে গেলাম রে। ওরে বাবারে, আমার তো লেজ কেটে গেল রে। ওরে বাবারে, এ কি হয়ে গেল রে। ওরে বাবারে, আমি আর কোনোদিন কারো ডিম খাবো না রে। এরপর সেই শেয়াল চিরকালের মতো সেই জঙ্গল ছেড়ে চলে গেল। ওরে বাবারে, আমার তো লেজ কেটে গেল, এবার আমার কি হবে? আজকের গল্প লেজ কাটা বাঁদর। পক্ষীপুর গ্রামে সব পাখিরা খুব আনন্দে বাসা বানিয়ে থাকত, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই গ্রামে কিছু বদমাশ বাঁদর ঢুকে পড়ল। হে 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 হে, আমরা নাচ করি ডিকচিক ডিকচিক, গান করি ডিকচিক ডিকচিক, আমরা ঝাঁপাই শুধু ডিকচিক ডিকচিক। হে 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 হে। এই পাখি, পাখি কি বাসার উপর চুপ করে বসে আছিস? আয় আমাদের সাথে নাচ করবি, আয়। এই ডিকচিক 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 ডিকচিক। এই বলে সেই বদমাশ বাঁদর ওই গাছটা নাড়াতে শুরু করলো। ও বাঁদর, বাঁদর তোমরা নাচ করছো করো, কিন্তু এভাবে গাছগুলো নাড়িও না, আমাদের বাসাগুলো ভেঙে যাবে তো। আমাদের বাসার ভেতর ডিম আছে, এরকম করলে আমাদের ডিমগুলো তো নিচে পড়ে যাবে। তোদের ডিম পড়লো তো আমার কি? এ ডিকচিক 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 ডিকচিক। এই বলে ওই বদমাশ বাঁদর আবার গাছ নাড়াতে শুরু করলো, আর তাতে পাখির বাসা ভেঙে গিয়ে নিচে পড়ে গেল, আর বাসার মধ্যে থাকা ডিমটাও ভেঙে গেল। দেখলে দেখলে, আমি বলেছিলাম আমাদের বাসাগুলো নাড়িও না, তোমরা কেউ শুনলে না। দেখো দেখো, আমার ডিমটা ভেঙে গেল। তোমরা খুব বদমাশ, তোমরা খুব পাজি। তোদের ডিম ভাঙলো তো আমার কি? কাল আবার আসবো, আবার নাচ করতে আসবো। এই ডিকচিক 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 ডিকচিক। এই ডিকচিক 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 ডিকচিক। দিনের পর দিন বাঁদরের এরকম অত্যাচারে পাখিরা খুব অতিষ্ঠ হয়ে উঠেছিল। প্রতিদিন এই বাঁদরগুলোর অত্যাচারে এখানে থাকাই মুশকিল হয়ে গেছে, কিন্তু নতুন করে আর কোথায় বা যাব? এভাবেই ওই গ্রামে পাখিদের দিন কাটতে থাকে। এরকমই একদিন সন্ধেবেলায় টুনিও তার বাসায় দুটো ডিম পাড়ল, কিন্তু ডিম পাড়ার কিছুক্ষণের মধ্যেই তার মাথায় একটি চিন্তা ঢুকে গেল। কাল তো ওই বাঁদরগুলো এসে আবার অত্যাচার করবে, আমাকে কিছু একটা করতেই হবে। টুনি সারা রাত ভাবতে থাকলো তার এই ডিমগুলোকে কিভাবে ওই বাঁদরদের হাত থেকে বাঁচানো যায়। পরদিন ভোর হতে না হতেই টুনি পাশের একটা গ্রামের দিকে উড়ে গেল। গ্রামের উপর দিয়ে উড়ে যাবার সময় হঠাৎ টুনির নজর রাস্তার উপর পড়ে থাকা একটা বড় কাঁচির উপর পড়ল। টুনি তৎক্ষণাৎ সেই কাঁচি মুখে তুলে তার বাসায় নিয়ে আসলো, আর সেই কাঁচিকে খুব বুদ্ধি করে তার বাসার উপরে ঝুলিয়ে রাখলো। এদিকে একটু বেলা হতে না হতেই রোজগারের মতো সেই বাঁদরের দল আবার পক্ষীপুর গ্রামে ঢুকে পড়ল। হে 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 হে, আমরা আবার এসে গেছি। এই ডিকচিক 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 ডিকচিক। এই ডিকচিক 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 ডিকচিক। এরপরই বাঁদররা প্রতিদিনের মতো আবার উৎপাত শুরু করে দিল। এই পাখি, তুই বাসায় লুকিয়ে আছিস কেন? আয় বাইরে বেরিয়ে আয়। এই বলে সেই বাঁদর যখন টুনির গাছ নাড়াতে শুরু করলো, টুনির বাসার উপর ঝুলিয়ে রাখা সেই কাঁচি বাঁদরের লেজের উপর পড়ল, আর তাতে সেই বাঁদরের লেজ কেটে একেবারে আলাদা হয়ে গেল। ওরে বাবারে, এ কি হলো রে? ওরে বাবারে, এ তো আমার লেজ কেটে গেল রে। ওরে বাবারে, আমার এবার কি হবে? আমি কি করে সবাইকে মুখ দেখাবো রে? ওরে বাবারে, আমি মরে গেলাম রে। ওরে বাবারে, আমি পালাই রে, আমি পালাই রে। এই বলে সেই বাঁদর ভয়ে সেখান থেকে ছুটতে চলে গেল। আর এই দৃশ্য দেখে বাকি সব বাঁদরও ভয়ে চিরকালের মতো সেই জঙ্গল ছেড়ে চলে গেল। ওরে বাপরে, এ তুই কি করলি রে? ওরে বাপরে, তুই তো সত্যি সত্যি আমার লেজ কেটে দিলি রে। আজকের গল্প লেজ কাটা সিংহ। পক্ষীপুর গ্রামে এক সুন্দর সকালে টুনি বাসায় বসে বসে আনন্দে গান করছে। টুনি আমার নাম, খাই শুধু জাম, নাচ করি গান করি, দেয় না কেউ তার দাম। নাই বা কেউ দাম দিল, আমি বাবা নিজের গান করি তো, আমার গান করতে খুব ভালো লাগে। এই তাধিন তাধিন না,
এদিকে সিংহ মামা সকাল সকাল তার শিকারের জন্য এক হরিণকে ধাওয়া করেছে। হরিণ ছুটতে ছুটতে টুনিকে দেখতে পেয়ে কাছে আসলো। আরে টুনি বাঁচাও আমায়, বাঁচাও। আরে থামো থামো, কি হয়েছে বাপু? এমন কাঁদো কাঁদো গলায় চেঁচাচ্ছ কেন? আমায় এক সিংহ শিকারের জন্য তাড়া করেছে, তুমি আমায় বাঁচাও। কে? সিংহ? আরে ও তো সিংহ মামা। এই বলে টুনি আবার গান জুড়ল। সিংহ এলো উইমা উইমা উইমা। উফ, কি গাইলাম! দাও দাও হাততালি দাও, হাততালি দাও। না, আমার হাততালি দিতে ইচ্ছে করছে না। আরে তুমি তো ছোট্ট হরিণ, দাও তো শুধুই হামা। আসছে তেড়ে দেখো ওই বিশাল সিংহ মামা। এ কি, তুমি হাসছো? তোমার সিংহকে ভয় লাগে না? এমন সময় সিংহ এসে হাজির। কি রে হরিণ, তুই এবার কোথায় যাবি? আমার হাত থেকে বাঁচাবে কে তোকে দেখি এবার। আমায় মেরো না টুনি, বাঁচাও আমায়। হা 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 হা, এই বাচ্চা খোকা টুনিটা নাকি তোকে বাঁচাবে, তা আবার আমার হাত থেকে। হা 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 হা। এমন সময় টুনি বলে উঠল, আরে ও সিংহ মামা, তুমি কি ভাবছো আমি এখনো খোকা? এমন মজা দেখাবো তুমিও বনে যাবে বোকা। 5 ইঞ্চি পাখির আবার 10 ইঞ্চি বচন। হাসি তো আমাদের পাচ্ছি না রে, যত সব। আর এই হরিণ, আজ তো তুই আমার খাবার হবি, তাই নিজের থেকেই আমার কাছে চলে আয়, নইলে এমন ঠ্যাংটা কামড়াবো যে প্যাকাটির মতো মড়মড় করবে। আরে ও টুনি টুনি, গান পরে করবে গো, আগে কিছু একটা উপায় বের করো। এমন সময় টুনি একটা উপায় বের করলো। সে বলল, আচ্ছা সিংহ মামা, তুমি তো বনের রাজা, আমি একটা জিনিস বলবো, তোমায় সেটা না থেমে 5 বার বলতে হবে, আর বলতে পারলেই এই হরিণ তোমার। এই টুনি, তুমি এসব কি বলছো? তোর মুখে বড্ড বড় বড় কথা। এই হরিণটাকে উদ্ধার করার আগে ভাবছি তোকেই আস্ত গিলে খাবো। সে খাও খাবে, আগে বলে দেখাও। আর হ্যাঁ, যদি না পারো তাহলে তোমার লেজটি আমার। না তুই ওই হরিণ পাবি, আর না আমার এই লেজ। আর এই তুই কে রে? একটা বাচ্চা পাখি কোথাকার, আমার আবার নাকি তোর কথা শুনতে হবে। এই শুনে টুনি তার বাসা থেকে একটা ইঞ্জেকশন বের করলো। উত্তর দাও, নইলে এটা ফুঁড়ে দেব। আরে এ তো ইঞ্জেকশন, আমার একে খুব ভয় লাগে। না 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 না, তুই কি বলছিস বল বাবা। আসলে তো সোজা রাস্তায়। আচ্ছা বলো এবার আমি যা বলছি। পাখি পাকা পেঁপে খায়। বলো বলো, গুনে গুনে 5 বার বলতে হবে, আর হ্যাঁ, ভুল বলা যাবে না। এটা শুনে সিংহ ভয়ে ওটাই বলতে শুরু করলো। পাখি পাকা পেঁপে খায়। তাড়াতাড়ি বলো। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাপা কেটে খায়। আরে ব্যাস, গেছে 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 গেছে। পাপা কেটে খাই বলেছে। হয়েছে রে হয়েছে, সিংহ মামা ফেসেছে। আজকে তো তোমার লেজ আমি কেটেই ছাড়বো। আরে বাপরে, না 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 না, ছেড়ে দে রে আমায়। এরপরই টুনি একটা কাঁচি দিয়ে সিংহর লেজ কেটে দিল, আর সিংহ ভয়ে আর যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। ওরে বাপরে টুনি, তুই কি করলি রে? আমি হলাম বনের রাজা, আর তুই কিনা আমার লেজ কেটে দিলি। ওরে বাপরে, আমি তো মরে গেলাম রে। ওরে বাপরে, আমি কি করে জঙ্গলে সবাইকে মুখ দেখাবো রে? ওরে বাপরে, আমাকে কেউ বাঁচা রে, কেউ বাঁচা রে। ওরে বাপরে। এরপর সিংহ লজ্জায় আর যন্ত্রণায় সেখান থেকে ছুটতে পালালো। ওহে হরিণ, তুমি কি ভেবেছিলে আমি একটি পাগল? বলো এবার কি মনে হয়, আমি কি সত্যি সত্যি ছাগল? না গো না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার পরের গল্পে দেখা হবে। আর হ্যাঁ, এই রকম মজার মজার গল্প শোনার জন্য আমাদের এই চাঁদপরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।